ঘষা খিচুড়ি যদি হয় সুন্দর, তবে পেট পুরে খাওয়া যায় এই খিচুড়ি। আর এটা কিন্তু অসাধারণ হয় খেতে। তো চলুন এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। শুভ নববর্ষ। আজ বানাবো ঘষা খিচুড়ি। এই ঘষা খিচুড়ির টেস্টই আলাদা। সবাই এক এক রকম করে বানায়, কিন্তু আমি আমার মতো করে রেসিপিটি শেয়ার করছি আপনাদের সামনে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা স্বাদ গন্ধ অতুলনীয়। তো আমি এখানে ছোলার ডাল নিয়েছি 500। এখন কিন্তু আমি জল দিয়ে এটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এটাকে কিন্তু রান্না করব। তো এখন আমি জল দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু আধা ঘন্টা পরে চাল, ডাল এবং মুসুরির ডালও কিছুটা নিয়েছি। তো সবগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো নিয়েছি চাল, আর নিয়েছি 500 ছোলার ডাল, আর 300 গ্রাম মতো মুসুরির ডাল নিয়েছি। এখন ভিজিয়ে সেটাকে তুলে নিয়েছি। আর এখানে লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো এখানে 5টা পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজের, আর রসুন নিয়েছিও 4টে। তো সবগুলো এখন ভালো করে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে ডালের সঙ্গে আমি কিন্তু সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু একে একে সব কিছু এতে আমি অ্যাড করে দেব। তো প্রথমে আমি রসুন, পেঁয়াজ এবং লঙ্কা চেরা দিয়ে দিলাম। এরপরে আমি তেজপাতা দিয়ে দেব। 4টে তেজপাতা এখানে অ্যাড করে দিলাম। এরপরে আমি এখানে 50 গ্রাম ঘি, তার মধ্যে থেকে আমি 25 গ্রাম এখন অ্যাড করব, আর 25 গ্রাম কিন্তু নামানোর আগে, আমি খিচুড়িটা নামানোর আগে দেব। তো এখন 25 গ্রাম ঘি কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। এরপরে আমি 150 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো এখানে অ্যাড করে দেব এখন। এরপরে আমি হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দেব। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইটা ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টা মতো কিন্তু আমি আবারও ভিজিয়ে রাখবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই রেসিপিটি সকলে তৈরি করতে পারে। আর ফেসবুকেও আমার এই চ্যানেল আছে, অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। লাইক করলে ভালো লাগে, এবং কমেন্টস করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, এবং বাড়িতে যদি ট্রাই করে থাকেন তাহলে আপনাদের খেতে কেমন হয়েছিল অবশ্যই জানাবেন কিন্তু। তো এখন ভালো করে এটাকে আমি আবারও মিক্সড করে নিচ্ছি খুব সুন্দর করে। এখন মিক্সড করা মোটামুটি হয়েই এসছে। আমি এখানে একটু জল অ্যাড করব, আর অ্যাড করার পরে কিন্তু আমি আধা ঘন্টা মতো এইটাকে আমি ঢেকে রেখে দেব। আর একটুখানি ঘিও অ্যাড করে দিলাম। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমার কিন্তু ঢেকে রাখা হয়ে গেছে। এখন আমি চালটা ঢেলে দিলাম, আর জল গরম করে কিন্তু আমি আগে থাকতেই রেখে দিয়েছি। তো এটা পুরোটা ঢেলে দেওয়ার পরে আমি কিন্তু এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো। তো আমি চালগুলো সব ঢেলে দিয়েছি, আর যেটা বাকি অংশটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে এটা আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। তো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, আর এখানে গরম জল অ্যাড করে দিলাম। আগে থাকতেই আমি জলটা গরম করে রেখেছিলাম, তো অ্যাড করে দিয়েছি। এখন আস্তে আস্তে কিন্তু লো ফ্লেমে আমি রান্না করে নেব এটা। কিছুটা সময় লো ফ্লেমে, আর কিছুটা সময় কিন্তু হাই ফ্লেমে দিয়ে এই খিচুড়িটা আমি রান্না করব। এখন আস্তে আস্তে বারবার নেড়ে দেব, আর এইটা কিন্তু আমি রান্না করে নেব। আর আদা বাটা করে রেখেছি, এই আদাটা কিন্তু বেটে রাখবেন, কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না। এটা যখন খিচুড়িটা আধো আধো হয়ে যাবে তখন কিন্তু এই আদা বাটাটা এখানে অ্যাড করতে হবে। তাহলে খিচুড়ি আমার হয়ে গেছে রান্না।
এখন আমি নামিয়ে নেব আর একটা থালায় এখন পরিবেশন করব। এটা সেন্ট বেরিয়েছে দারুণ, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখানে ঘষা খিচুড়ি নিয়েছি আর কষা খাসির মাংস নিয়েছি, মিষ্টি সাদা। তো দুপুরের আহার কিন্তু জমে যাবে খিচুড়ি প্রিয়দের। তো সকলে এইভাবে যদি রেসিপি করে একবার হলেও ট্রাই করে দেখেন, জিভে কিন্তু লেগে থাকবে। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার সাথে থাকুন। টাটা।